তাকে জিততে হলে তার শরীর ছোঁয়ার কোনো দরকার নেই, বরং এমনভাবে তার মনের একদম গভীরে ঢুকতে হবে যেন তোমার ছায়াও তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এটা কিন্তু কোনো সাধারণ শরীর বা রূপের খেলা নয় বন্ধু, এটা হলো সরাসরি একটা আত্মার সাথে আরেকটা আত্মার জয়ের খেলা। সে হয়তো বিবাহিতা, তার জীবনে সংসার, দায়িত্ব, সম্পর্ক সব কিছুই হয়তো আছে, কিন্তু রাতের গভীর অন্ধকারে যখন সে একা আয়নার সামনে দাঁড়ায়, তখন হয়তো সে দীর্ঘশ্বাস ফেলে ভাবে, এই আমি কি আর সেই আগের আমি আছি? ঠিক সেই মুহূর্তে তুমি যদি এমনভাবে তার চোখের দিকে তাকাতে পারো যে দৃষ্টিতে সে তার সব গোপন কষ্ট আর মুখোশ খুলে ফেলতে বাধ্য হয়, তবে সে আর পালাবে না, সে নিজেই তোমার দিকে ছুটে আসবে। আর এই পুরো সাইকোলজির জগৎটা আমি আজ তোমাদের সামনে তুলে ধরব। কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি সত্যিই সম্পর্কের গভীরতা আর মানুষের মনের এই অদ্ভুত রহস্যগুলো জানতে ভালোবাসো, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আজ যা শিখবে তা তোমার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। অনেকেই হয়তো দিনের পর দিন ইন্টারনেটে বা ইউটিউবে খোঁজেন বিবাহিতা নারীর মন জয় করার উপায় কিংবা বিবাহিত মেয়েকে পটানোর সহজ উপায় এসব লিখে, কিন্তু ভাই সত্যি বলতে কি সস্তা কোনো ট্রিক্স দিয়ে একটা পরিণত মনের মানুষকে জয় করা যায় না। এর জন্য দরকার গভীর সাইকোলজি। আজ আমি তোমাদের এমন 10টি সাইকোলজিক্যাল অস্ত্রের কথা বলবো যা একজন বিবাহিতা নারীর মন, শরীর আর আত্মাকে একসাথে জাগিয়ে তুলবে। এটা শুধু প্রেম নয়, এটা একটা অভ্যাস, এমন এক অভ্যাস যেখানে তুমি হবে তার সকালে ঘুম ভাঙার পর প্রথম চিন্তা আর রাতে ঘুমাতে যাওয়ার আগের শেষ কল্পনা। চলো তাহলে গভীরভাবে জেনে নিই সেই উপায়গুলো। 1 নম্বর উপায়টা হলো তার না বলা কথাগুলো বা অনুচ্চারিত আকাঙ্ক্ষাগুলোকে চিনে ফেলা। তুমি কি জানো একজন বিবাহিতা নারী তার আসল চাওয়ার কথা বা নিজের ভেতরের ইচ্ছার কথা কখনো মুখে প্রকাশ করে না? সে হয়তো সবার সামনে হাসে, স্বাভাবিকভাবে কথা বলে, একদম নিখুঁতভাবে পুরো সংসার সামলায়, কিন্তু তার বুকের খুব গভীরে হয়তো জমে থাকে এক অদ্ভুত শূন্যতা, কিছু অপূর্ণ ইচ্ছার নীরব আগুন। সে মনে মনে এমন কাউকে খোঁজে যে মানুষটা তার না বলা কথাগুলো অনুভব করতে পারবে। বেশিরভাগ পুরুষেই শুধু মেয়েদের মুখের কথা শোনে, কিন্তু তাদের নীরবতা শুনতে পায় না। সে যখন হঠাৎ করেই চুপ হয়ে যায়, তার চোখ দুটো যখন একটু নিচের দিকে নেমে আসে, কাঁধে যখন এক ধরনের ক্লান্তি ভর করে, তুমি কি বুঝতে পারো তখন সে আসলে কি বলতে চাইছে? এই ছোট ছোট ইশারাগুলোই হলো তার মনের ওই গোপন দরজার চাবি। তুমি যদি এই ইশারা পড়তে শেখো, সে তোমাকে মুখে কিছুই বলবে না ঠিকই, কিন্তু মনে মনে ভাববে, এই মানুষটা আমাকে এমনভাবে বোঝে যেমনটা আমি নিজেকেও বুঝি না। এটাই হলো মেয়েদের মন বোঝার উপায়, যা তাকে ভেতর থেকে তোমার প্রতি দুর্বল করে তুলবে। 2 নম্বর বিষয়টা হলো নিজের আবেগের ওপর শক্ত নিয়ন্ত্রণ রাখা। একজন বিবাহিতা নারী সবথেকে বেশি কোন ধরনের পুরুষের প্রতি আকৃষ্ট হয় জানো? না, শুধু মিষ্টি মিষ্টি কথা বলা বা খুব সহজেই আবেগে গলে পড়া কোনো পুরুষ নয়। সে খোঁজে এমন একজন মানুষকে যার নিজের মনের ওপর প্রচণ্ড নিয়ন্ত্রণ আছে। একটা সংসার গড়তে গিয়ে প্রতিদিনের জীবনে সে অনেক কিছু দেখেছে, অনেক ঝগড়া, অনেক অভিযোগ আর প্রচুর অস্থিরতা। তাই তুমি যখন তার সামনে আবেগে ভেসে যাও না, বরং একদম স্থির, শান্ত আর নিয়ন্ত্রিত থাকো, ঠিক তখনই সে তোমার প্রতি অন্যরকম একটা টান অনুভব করে। সে ভাবে, এই মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় ঝড়টাকেও খুব শান্ত হাতে সামলাতে পারবে। তুমি যখন তার কোনো অভিমান বা রাগের উত্তরে চিৎকার না করে বরং ভালোবেসে পরিস্থিতিটা সামলে নাও, তখন সে তোমার ওই স্থিরতার প্রেমে পড়ে যায়। তোমার ওই স্থিরতা তার কাছে একটা নেশার মতো কাজ করে, কারণ সে জানে তুমি শুধু চাইতেই জানো না, তুমি দায়িত্ব নিতেও জানো। এই সাইকোলজিক্যাল ট্রিক্সটা যে কোনো নারীর মনকে ভেতর থেকে পুরোপুরি তোমার দিকে ঘুরিয়ে দেয়। 3 নম্বর সাইকোলজি হলো তার ভেতরের ঘুমিয়ে থাকা সাহসটাকে জাগিয়ে তোলা বা তার নিজের পরিচয়টা তাকে ফিরিয়ে দেওয়া। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কোনো নারী এমন একজন পুরুষের কাছে বারবার ফিরে যায়, যাকে দেখলে তার চোখের ভেতর একটা অদ্ভুত আগুন জ্বলে ওঠে? সেই আগুনটা হলো তার ভেতরের শক্তি, তার হারিয়ে যাওয়া সাহস আর তার আত্মবিশ্বাস। বিয়ের পর অনেক নারীর জীবন একটা একঘেয়েমির জালে আটকে পড়ে। সে হয়তো ভুলেই যায় যে তার নিজেরও একটা আলাদা অস্তিত্ব আছে, কিছু নিজস্ব স্বপ্ন আছে, একটা নিজস্ব পরিচয় আছে। তোমার কাজ হলো তাকে সেই পরিচয়টা আবার মনে করিয়ে দেওয়া,
তার ভেতরের সেই নারী সত্তাকে এমনভাবে ছুঁয়ে দেওয়া যেন সে নিজের ভেতর থেকে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারে। তুমি যখন তার পাশে দাঁড়িয়ে তার কথাগুলোকে গুরুত্ব দেবে, তার মনের গভীরে ঢুকবে, তখন সে বুঝবে যে তুমি শুধু তার প্রেমিক নও, তুমি হলে তার জীবনের সেই সাহসী যোদ্ধা যে তাকে আবার নিজের মতো করে বাঁচতে শেখায়, তাকে খাঁচা থেকে মুক্ত করে খোলা আকাশে উড়তে শেখায়। 4 নম্বর পয়েন্টটা হলো নীরবতা বুঝতে পারা। অনেকেই প্রশ্ন করেন, কিভাবে বুঝবেন বিবাহিতা নারী আপনাকে পছন্দ করে? এর সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে তার নীরবতার মাঝে। যখন সে একদম চুপ থাকে তখন তার অন্তরের কথাগুলো শোনার চেষ্টা করো। তুমি কি জানো, অনেক সময় একজন মানুষের সবচেয়ে বড় আর সত্যিকারের কথাগুলো কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না, সেগুলো লুকিয়ে থাকে একদম শব্দহীন নীরবতায়। নীরবতা মানে কিন্তু শুধুই শব্দের অভাব নয়, এটা হলো তার মনের গভীরে লুকিয়ে থাকা এক আবেগের ভাষা। যখন সে চুপ করে তোমার পাশে বসে থাকে তখন তার চোখ, তার নিঃশ্বাস, তার শরীরের ভঙ্গি সব কিছুই তার ভেতরের ঝড়ের কথা বলে দেয়। সে হয়তো আজ তোমাকে মুখে কিছুই বলছে না, কিন্তু তার হৃদয়ের গভীরে হয়তো হাজারো অনুভূতি জমে আছে। তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো তবে তোমাকে তার এই নীরবতার ভাষা পড়া শিখতেই হবে। কখনো কখনো সে কথা না বললেও তার চোখই সব বলে দেয়, কতটা দরকার তোমাকে, কতটা আঘাত সে পেয়েছে। তুমি কি পারবে তার মনের সেই নীরব সুরটা ধরতে? তোমার পাশে থাকা মানে শুধু অনর্গল কথা বলে যাওয়া নয়, বরং কখনো কখনো তার নীরবতার সঙ্গী হওয়া। 5 নম্বর উপায়টা হলো মাঝে মাঝে একটু দূরত্ব সৃষ্টি করা। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। মাঝে মাঝে নিজেকে একটু সরিয়ে নেওয়া যেন সে তোমাকে আরও বেশি করে টানে। তুমি কি জানো, মাঝে মাঝে এই একটুখানি দূরত্বই তার হৃদয়ে তোমার জন্য আগুন জ্বালিয়ে দেয়। দূরত্ব মানে কিন্তু এই নয় যে তুমি একেবারেই তার জীবন থেকে হারিয়ে যাবে বা আলাদা হয়ে যাবে, বরং দূরত্ব মানে হলো মাঝে মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি করা, যেখানে সে নিজেকে চিনতে পারে এবং তোমাকে আরও গভীরভাবে অনুভব করতে পারে। যখন তুমি তার থেকে একটু দূরে চলে যাবে তখন তার মনে একটা অপূর্ণতা কাজ করবে। সে তোমাকে খুঁজবে, তোমার কথা ভাববে, তোমার স্পর্শের অভাব অনুভব করবে। এই দূরত্ব তার মনে তোমার প্রতি একটা অদ্ভুত টান সৃষ্টি করবে, যা তাকে তোমার প্রতি আরও বেশি আকর্ষিত করে তুলবে। তুমি যদি সারাক্ষণ তার কাছাকাছি থাকো, তার উপর চাপ দাও, তাহলে কিন্তু সে কখনোই তোমার শূন্যতাটা বুঝতে পারবে না। তাই কখনো কখনো তাকে কিছুটা স্বাধীনতা দাও, তাকে নিজের পথে চলতে দাও। দেখবে সে আরও গভীর ভালোবাসা নিয়ে তোমার কাছেই ফিরে আসবে। এভাবেই দূরত্বকে কাজে লাগিয়ে তুমি কাউকে নিজের প্রতি প্রবলভাবে আসক্ত করতে পারবে। 6 নম্বর সাইকোলজিক্যাল বিষয়টা হলো তার ভয় আর অন্ধকার দিকগুলোকে মন থেকে গ্রহণ করা। যেখানে তার নরম ছায়া, সেখানে তোমার আলোর স্পর্শ। তুমি কি কখনো খেয়াল করেছো তার চোখের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়গুলোর কথা, যে ভয়ের কথা সে কাউকে বলতে পারে না, যা সে কখনো প্রকাশ করে না? সেই ভয় যা তাকে থামিয়ে দিতে চায়, তাকে আটকে রাখতে চায়। তুমি যদি সত্যিকারের তার কাছাকাছি হতে চাও তাহলে তার এই ভয়গুলোকে বুকে টেনে নাও। শুধু ভালো সময় নয়, যখন সে দুর্বল, যখন সে ভীত, যখন সে অন্ধকারের মাঝে নিজেকে হারিয়ে ফেলে, তখন তুমি তার জন্য কি করো? তাকে একা ছেড়ে দাও নাকি তোমার আলোর স্পর্শ দিয়ে তাকে জাগিয়ে তোলো? তার ভয়ের মাঝেও যদি তুমি তার পাশে থাকো, তাকে বোঝাও যে তোমার ভালোবাসা এতটা গভীর যে তুমি তার সব অন্ধকার, সব দুর্বলতা নিয়ে তাকে আপন করে নিতে প্রস্তুত, তবে সে তোমার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেবে। কারণ সত্যিকারের ভালোবাসা মানে অন্যের ভয়ের গহরে হাত বাড়ানো, তাকে সাহস দেওয়া। তুমি যদি তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল হয়ে উঠতে পারো, তবে সে চিরকাল তোমার হয়ে থাকবে। 7 নম্বর পয়েন্ট, তার প্রতিটি সাফল্যে সত্যিকারের সঙ্গী হওয়া। যেখানে তার জয়, সেখানেই তোমার গর্ব। তুমি কি জানো, একজন নারীর সাফল্যের পেছনে তোমার মতো একজন পুরুষের উপস্থিতি কতটা জরুরি? সে যখন জীবনের কোনো একটা চূড়ায় ওঠে, তখন সে তার চোখে তোমার একটা ছোঁয়া দেখতে চায়, একটা ভরসার হাত, একটুখানি প্রশংসার হাসি কিংবা ছোট্ট একটা উদ্দীপনা। সে শুধু একা একা তার সাফল্যের ফল খেতে চায় না, তোমাকে হতে হবে তার সেই যাত্রার অবিচ্ছেদ্য অংশ। সে যখন তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়, তখন তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে, এই আনন্দের মুহূর্তে তার পাশে কে আছে, কে তার কষ্ট আর পরিশ্রমকে সবচেয়ে বেশি বোঝে। তুমি কি সেই মানুষটা হতে পারো? শুধু মুখে বাহবা দেওয়া নয়, তার প্রতিটি জয়কে নিজের জয়ের মতো করে অনুভব করা। তার সাফল্যের আনন্দে যদি তুমি সত্যিই মন থেকে খুশি হও, তাহলে তার হৃদয় তোমার প্রতি এক বিশেষ টান অনুভব করবে। কারণ এই পৃথিবীতে সত্যিকারের সমর্থন করার মতো মানুষের খুব অভাব। তুমি যখন নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়াবে, সে তার জীবনের সবচেয়ে বড় খুশির জায়গাটা তোমাকেই বানিয়ে নেবে। 8 নম্বর বিষয়টা খুব মিষ্টি।
শুধু তোমাদের দুজনের জানা কিছু গোপন স্মৃতি তৈরি করা, দুজনার মাঝে একটা আলাদা মিষ্টি রাজ্য গড়ে তোলা। একসাথে তৈরি করা এই গোপন স্মৃতিগুলোই কিন্তু যে কোনো সম্পর্ককে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। এমন কিছু মুহূর্ত যখন শুধু তোমরা দুজন বিশ্ব থেকে আলাদা, সময় যেন থমকে গেছে, সেই মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। হঠাৎ করে দেওয়া একটা ছোট্ট হাসি, চোখের ভাষায় বলা কোনো কথা, ভিড়ের মাঝেও টুক করে একটু ছুঁয়ে দেওয়া, কিংবা নীরব রাতের কোনো ফিসফিসানি, এসবই হলো এমন কিছু গোপন স্মৃতি যা তোমাদের হৃদয়কে একে অন্যের সাথে খুব গভীরভাবে বেঁধে রাখে। এই স্মৃতিগুলো শুধু তোমাদের দুজনের মাঝেই থাকে, পৃথিবীর আর কেউ এটা জানে না। আর এই না জানাটাই তোমাদের ভালোবাসাকে একটা জাদুকরী রূপ দেয়। যখন তুমি তার জীবনে এমন কিছু মুহূর্ত তৈরি করবে যা সে আগে কখনো অনুভব করেনি, তখন তোমাদের এই সম্পর্কটা হয়ে উঠবে এক অজানা রোমাঞ্চকর যাত্রা, যেখানে শুধু তোমাদের দুজনের আত্মাই কথা বলবে। এই গোপন স্মৃতিগুলোই তাকে বারবার তোমার কথা মনে করতে বাধ্য করবে। 9 নম্বর উপায় হলো তার জীবনের গল্পে নিজেকে এমনভাবে লিখে দেওয়া যা চাইলেও কখনো মোছা যায় না। জীবনের প্রতিটি মুহূর্ত যখন তোমার কাছ থেকে তাকে জানানো হয়, তখন তুমি তার হৃদয়ের পাতায় একেবারে অমর হয়ে যাও। তার জীবনের গল্পে নিজেকে লেখার মানে এই নয় যে তুমি জোর করে তার জীবনে ঢুকে পড়বে, বরং এর মানে হলো তার জীবনের প্রতিটি আনন্দ, বেদনা, হাসি আর কান্নার প্রতিটি অধ্যায়ে তোমার একটা নীরব কিন্তু শক্ত উপস্থিতি থাকবে। তুমি যখন তার স্বপ্নে, তার চিন্তায়, এমনকি তার একাকিত্বেও নিজের অস্তিত্ব বুঝিয়ে দেবে, তখন সে তোমাকে শুধু একজন প্রেমিক হিসেবে দেখবে না, সে তোমাকে তার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হিসেবে মেনে নেবে। আকর্ষণ করার উপায় হিসেবে এটা এতটাই গভীর যে সে চাইলেও আর কখনো তোমাকে তার জীবন থেকে আলাদা করে ভাবতে পারবে না। তুমি হয়ে উঠবে তার জীবনের সেই নির্দিষ্ট অধ্যায় যেটা বারবার পড়তে তার সবচেয়ে ভালো লাগে। তার অবচেতন মনে তুমি একটা স্থায়ী জায়গা করে নেবে। আর 10 নম্বর বা শেষ উপায়টা হলো দুজনের মাঝে একটা নিঃশব্দ কিন্তু অদ্ভুত রকমের গভীর বন্ধন তৈরি করা। তুমি কি কখনো ভেবে দেখেছো, ভালোবাসার সবচেয়ে শক্তিশালী বন্ধন তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষের মনের গোপন কোণগুলো একসাথে মিলে যায়। তখন আর খুব বেশি কথা বলার দরকার হয় না, একটা নীরব বোঝাপড়া তৈরি হয়ে যায়। সে কি ভাবছে সেটা তুমি তার চোখের দিকে তাকিয়েই বুঝে যাও। তোমার মন খারাপ থাকলে সেও সেটা কোনো কথা না শুনেই অনুভব করতে পারে। এই যে একটা আত্মার সাথে আরেকটা আত্মার কানেকশন, এটাই হলো দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। এই বন্ধনটা যখন তৈরি হয়ে যাবে, তখন দুনিয়ার কোনো বাধাই তোমাদের আলাদা করতে পারবে না। সে তার জীবনের সবটা দিয়ে শুধু তোমাকেই চাইবে, কারণ সে বুঝতে পারবে যে তোমার মতো করে তাকে এই পৃথিবীতে আর কেউ কখনো বুঝতে পারেনি আর পারবেও না। বন্ধু, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো অনুভব করার আর জীবনে প্রয়োগ করার বিষয়। এই 10টি গোপন সাইকোলজিক্যাল পয়েন্ট তোমার প্রেমের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। তুমি কি সত্যিই প্রস্তুত এই প্রেমের খেলায় রাজত্ব করার জন্য? তাহলে আর দেরি না করে আজ থেকেই শুরু করো। তবে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আজকের এই 10টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে বেশি বাস্তব আর গভীর মনে হয়েছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, যদি এই আলোচনাটা তোমার মন ছুঁয়ে যায় আর তুমি তোমার মনের মানুষকে সত্যিই মুগ্ধ করতে চাও, তাহলে ভিডিওটাতে একটা লাইক দাও, তোমার কাছের বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেল রনি এআই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, কারণ আগামীতে আমি এমন আরও অনেক অজানা আর গভীর সাইকোলজির ভিডিও নিয়ে আসব, যা তোমার জীবন আর ভালোবাসাকে আরও সুন্দর করে তুলবে। ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমি ছিলাম তোমাদের সাথে।